আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়নের অষ্টম অধ্যায় নিয়ে। আমরা অষ্টম অধ্যায়কে তিনটি ভাগে বিভক্ত করেছি। প্রথম অংশ হচ্ছে ডেলিচের মান নির্ণয়, পরবর্তী অংশ হচ্ছে ড্যানিয়েল কোষ এবং তারপর হচ্ছে ড্রাইসেল সহ বাকি ওই যে চিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে প্রথম ক্লাসের অংশবিশেষ হিসেবে আমরা জানব ডেলিচের মান নির্ণয়। এখন আমাদের প্রথমে জানতে হবে ডেলএইচ বিষয়টা আসলে কি। ডেলএইচ হচ্ছে ডেল এইচ ইকুয়াল বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গড়তে মোট প্রয়োজনীয় শক্তি। অর্থাৎ আমরা যদি বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তিকে আমরা E1 ধরে নিই, তাহলে এখানে আমাদের উৎপাতের বন্ধন গড়তে মোট প্রয়োজনীয় শক্তিটিকে আমরা ধরব E2। অর্থাৎ ডেলএইচের মান হবে E1 মাইনাস E2। এখানে আমরা বুঝতে পারলাম ডেলএইচ হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়া বা প্রদত্ত বিক্রিয়ক ভাঙতে বা বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি E1 মাইনাস বন্ধন গড়তে মোট প্রয়োজনীয় শক্তি E2। এখন আমরা এখানে একটি বিক্রিয়া লিখলাম, ডেলএইচের মান নির্ণয়ের জন্য আমরা একটি বিক্রিয়া লিখলাম। তবে মনে রাখতে হবে ডেলএইচের মান নির্ণয় করতে হলে অবশ্যই আগে বিক্রিয়াটিকে সমতাকরণ করে নিতে হবে। উদ্দীপকের বিক্রিয়াটি কিন্তু সমতাকরণ নয়, আমরা প্রথমে সেটিকে সমতাকরণের চেষ্টা করব। তো এখানে কার্বন রয়েছে দুইটি, এখানে কার্বন রয়েছে একটি, এখানে উৎপাতে আর কোনো কার্বন নেই, অর্থাৎ এখানে দুইটি, এখানে একটি কম আছে। আবার এখানে হাইড্রোজেন আছে পাঁচটা, এখানে আছে একটা, এখানে রয়েছে মাত্র দুটি। এখন যদি আমরা 2-এর সঙ্গে আরও 3 যুক্ত করি, সামনে যদি 3 গুণ করি, তাহলে 3 দুগুণা 6, অর্থাৎ এখানে হাইড্রোজেন রয়েছে 6টি, এখানে হাইড্রোজেন রয়েছে 6টি। তবে এখানে শুধুমাত্র হাইড্রোজেন নয়, অক্সিজেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অক্সিজেন হয়েছে 3টি এবং এখানে রয়েছে 2টি, অর্থাৎ 5টি। এখানে অক্সিজেন রয়েছে আমাদের 3টি, 5টি আর 3টি, এখনও সমতাকরণ নয়। তারপর যদি আমরা এখানে একটা 3 যুক্ত করি, 3 একে 3, 3 দুগুণা 6, আর এখানে রয়েছে একটি 7টি, অর্থাৎ এখানে অক্সিজেন 7টি, এখানে রয়েছে 5টি। তো এখানে যদি 5টি হয়, সামনে আমরা একটি 2 যুক্ত করি, 2 যুক্ত করার ফলে দেখেন এখানে কার্বন সংখ্যা 2টি, এখানে কার্বন সংখ্যা 2টি। এবার এখানে অক্সিজেন সংখ্যা 2 দুগুণা 4, আর এখানে রয়েছে 3, 7। আবার এখানে অক্সিজেন সংখ্যা 3 একে 3, 3 দুগুণা 6, আর এখানে 1, 7। অক্সিজেন সংখ্যা এবং কার্বন সংখ্যা দুইটি সমান রয়েছে। তারপর রয়েছে হাইড্রোজেন, এখানে 5টি হাইড্রোজেন এবং এখানে একটি হাইড্রোজেন, টোটাল 6টি হাইড্রোজেন, এবং সেমভাবে উৎপাদে রয়েছে আমাদের 6টি হাইড্রোজেন। বলতে পারি উদ্দীপকের বিক্রিয়াটি এখন সমতাকরণ হয়েছে। তারপর আমরা নির্ণয় করব ডেলএইচের মান। ডেলএইচের মান নির্ণয়ের বেলায় প্রথম অংশে হচ্ছে উৎপাদ ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি বা বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি, উৎপাদ ভাঙতে নয়, বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি। আমরা এখানে লিখি E1 বন্ধন ভাঙতে মোট শক্তি, বন্ধন ভাঙতে মোট শক্তি E1। এখন আমাদের একটি অংশ বাকি রয়ে গেছে। বন্ধন ভাঙতে মোট শক্তি E1 বের করতে হলে আগে প্রথমে সেটিকে গাঠনিক সংকেতে রূপান্তর করতে হবে। কিভাবে গাঠনিক সংকেত? সেটি হচ্ছে আমাদের এই অংশটা লেখার আগে আমরা গাঠনিক সংকেতটা আগে লিখে নিই। যেমন এখানে কার্বন রয়েছে 2টি, কার্বন কার্বন একক বন্ধন, তারপরে কার্বনের আমরা জানি প্রত্যেকটি কার্বনের 4টি করে হাত হয়। এখন কীভাবে 4টি করে হাত হয়? আমরা জানি কার্বনের জারণ মান হচ্ছে 4, যার জারণ মান 4 যত তার হাত সংখ্যা তত। এখানে কার্বনের জারণ মান হচ্ছে 4, তার মানে তার হাত সংখ্যা 4, এবং হাইড্রোজেনের জারণ মান 1, অর্থাৎ তার হাত সংখ্যা হচ্ছে 1টি। এখন আমরা লিখি কার্বনের যেহেতু 1টি হাত রয়েছে, আরও 3টি হাত আমরা পূর্ণ করি। আমরা আরও 3টি হাত পূর্ণ করলাম, 1, 2, 3, আর এই যে এটার দিলাম 3টা, এটার দিলাম 3টা। এখন সেটিগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, 1, 2, 3, 4, 5। এই যে 5টি, 2টি কার্বনের সঙ্গে 5টি হাইড্রোজেন। তৎপর রয়েছে আমাদের অক্সিজেন, এবং অক্সিজেনের সাথে রয়েছে একটি হাইড্রোজেন, তারপর প্লাস 3 অক্সিজেন। অক্সিজেন রয়েছে আবার 2 পরমাণু। এখন আমাদের জানতে হবে অক্সিজেন
আসলে অক্সিজেনের হাত কয়টি? অক্সিজেনের হাত হচ্ছে দুটি। কিভাবে অক্সিজেনের হাত দুটি? আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার প্রথম শক্তি স্তরে 2টি থাকে এবং তৎপর দ্বিতীয় শক্তি স্তরে থাকে 6টি, অর্থাৎ তার জারণ মান হচ্ছে 2। যার জারণ মান যত তার হাত সংখ্যা তত, তার মানে অক্সিজেনের জারণ মান হচ্ছে 2। তা আমরা এখানে লিখলাম, তারপর পরবর্তী অংশতে আমরা যাই, মাইনাস, প্রথমে আমরা একটা 2 রাখলাম, তারপরে রাখলাম আমরা কার্বন। আমরা জানি কার্বনের হাত সংখ্যা হচ্ছে 4টি এবং অক্সিজেনের হাত সংখ্যা হচ্ছে 2টি। তো এখানে যেহেতু কার্বন সংখ্যা রয়েছে একটি, তাই আমরা কার্বন সংখ্যাটিকে মধ্যখানে বসাই এবং দুই পাশে 2টি অক্সিজেন বসাই, প্লাস 3 অণু পানি। তো পানির আমরা জানি হাইড্রোজেনের হাত সংখ্যা হচ্ছে 1, তো আমরা হাইড্রোজেন দুই পাশে 2টা হাইড্রোজেন লিখলাম আর মধ্যখানে একটা অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেনেরও 2টি হাত পূর্ণ হচ্ছে এবং হাইড্রোজেনেরও প্রত্যেকটি একটি করে হাত সংখ্যা পূর্ণ হচ্ছে। এখন আমাদের এই জায়গা সংকীর্ণতার ফলে আমাদের মুছে দিতে হচ্ছে, আমরা নিচের অংশটুকু মুছে ফেলি। এখন লিখি আমরা বন্ধন ভাঙতে মোট শক্তি। বন্ধন ভাঙতে মোট শক্তি E1 ইকুয়াল, এখানে দেখেন কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন রয়েছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন রয়েছে 5টি। এই যে কার্বন হাইড্রোজেন একক বন্ধন 5টি। তারপর কার্বন রয়েছে একক বন্ধন 1টি, কার্বন একক বন্ধন 1টি। তারপরে কার্বন অক্সিজেন একক বন্ধন 1টি, তারপরে অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন 1টি, অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন 1টি এবং এদিকে রয়েছে আমাদের 3টি অক্সিজেন দ্বিবন্ধন। আমাদের এখানে প্রথমে মানগুলা লিখে নিই। 5, এখানে আমাদের কার্বন হাইড্রোজেন একক বন্ধনের মান হচ্ছে 414 প্লাস কার্বন একক বন্ধনের মান হচ্ছে 344 প্লাস অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধনের মান হচ্ছে আমাদের 464 প্লাস 3 ইন্টু অক্সিজেন দ্বিবন্ধনের মান হচ্ছে, এই যে অক্সিজেন দ্বিবন্ধনের মান হচ্ছে 498। এখানে আমাদের ক্যালকুলেটর নেই, তাই আমরা টোটালটা যোগ করতে পারলাম না। আপনারা ব্র্যাকেট দিয়ে পুরো অংশটার মান বের করবেন। আমরা ধরে নিলাম পুরো অংশটার মান বের হলো E1, অর্থাৎ বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তির মান বের হয়েছে E1। এখন যদি আমরা আবার বন্ধন গড়তে মোট প্রয়োজনীয় শক্তিটি বের করি, বন্ধন গড়তে মোট শক্তি। এখন বন্ধন গড়তে মোট শক্তি যদি আমাদের হয় E2, তো আমরা লিখব 2 ইন্টু, এখানে দেখেন কার্বন হাইড্রোজেন একক দ্বিবন্ধন একটা, এখানে আরও একটা, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন রয়েছে 2টি এবং বাহিরে রয়েছে আরও 2, অর্থাৎ কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধনের মান আমাদের কোথায় এই যে কার্বন হাইড্রোজেনের মান দ্বিবন্ধনের মান হচ্ছে 724 এবং 2 দুগুণা 4 থাকার ফলে আমরা লিখলাম 4 গুণন 724 প্লাস, তারপরে আমাদের রয়েছে 3 এবং ভিতরে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন আরও একটা, অর্থাৎ 2টা কার্বন হাইড্রোজেন একক বন্ধন রয়েছে এবং ওই 2 এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে হবে 6 ইন্টু কার্বন হাইড্রোজেন একক বন্ধনের মান হচ্ছে আমাদের 464। আমরা আমাদের ক্যালকুলেশনের মান আমরা ধরে নিলাম, বেরিয়েছে আমাদের E2। এখন হবে আমাদের ডেল এইচ এর মান নির্ণয়ের মূল বিষয়টি। আমরা লিখলাম, অতএব ডেল এইচ ইকুয়াল বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি E1 মাইনাস বন্ধন গড়তে মোট প্রয়োজনীয় শক্তি E2। এখানে আমাদের একটি মান বেরিয়ে আসবে, ধরে নিলাম আমরা সেই মানটি হবে E। এখন এর মানটি হতে পারে প্লাস বা হতে পারে মাইনাস। যদি এর মানটি বা ডেল এইচ এর মানটি আমাদের মাইনাস বের হয় তাহলে আমরা বুঝে নিতে হবে উদ্দীপকের বিক্রিয়াটি ছিল একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং যদি সেটি তাপ
যদি সেটি ডেলইচের মান প্লাসে বের হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে উক্ত বিক্রিয়াটি ছিল একটি তাপ হারি বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।